সোনা কেবল একটি অলংকার নয়, এটি যুগ যুগ ধরে মানুষের সবচেয়ে বিশ্বস্ত সম্পদ। যখনই বাজারে অস্থিরতা দেখা দেয়, মানুষ সোনার দিকেই ছোটে। কিন্তু বিনিয়োগ করার আগে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আপনি কি এটি কয়েক মাসের জন্য কিনবেন নাকি কয়েক বছরের জন্য? এই মেয়াদের ওপরই নির্ভর করে আপনার লাভ বা লোকসানের হিসাব। সোনা রাতারাতি বড়লোক হওয়ার কোনো লটারি নয়, বরং এটি আপনার সম্পদকে সুরক্ষিত রাখার একটি দীর্ঘমেয়াদী ঢাল। আপনি যদি ভাবেন আজ সোনা কিনে আগামী মাসে বিক্রি করে বড় মুনাফা করবেন, তবে আপনার জন্য দুঃসংবাদ থাকতে পারে। সোনার বাজারে প্রতিদিন দামের ওঠানামা থাকলেও স্বল্প মেয়াদে বড় লাভের সুযোগ কম। এর প্রধান কারণ হলো মেকিং চার্জ বা মজুরি এবং ভ্যাট। গয়না বা বার কেনার সময় আপনাকে বাড়তি টাকা দিতে হয়, যা বিক্রির সময় ফেরত পাওয়া যায় না। তাই দাম যদি অনেক বেশি না বাড়ে, তবে অল্প সময়ে সোনা বিক্রি করলে আপনার লোকসান হওয়ার ঝুঁকি বেশি থাকে। ঐতিহাসিকভাবে দেখা গেছে, সোনা সবসময় মুদ্রাস্ফীতি বা টাকার মান কমে যাওয়ার বিরুদ্ধে সেরা সুরক্ষা দেয়। দীর্ঘমেয়াদে অর্থাৎ 5 থেকে 10 বছরের জন্য সোনা কিনে রাখলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। বিগত 20 থেকে 30 বছরের চার্ট দেখলে বোঝা যায়, বিশ্ব অর্থনীতিতে যত বড় সংকটই আসুক, সোনার দাম শেষ পর্যন্ত বেড়েই চলেছে। যারা ভবিষ্যতের সঞ্চয় বা সন্তানের শিক্ষার জন্য জমাতে চান, তাদের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগই হল আসল বুদ্ধিমানী। বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কিনলে গয়না এড়িয়ে চলাই ভালো। গয়নার নকশা করার জন্য মজুরি বেশি দিতে হয়, যা বিনিয়োগের মুনাফা কমিয়ে দেয়। এর বদলে গোল্ড কয়েন বা বার কেনা অনেক বেশি লাভজনক, কারণ এগুলোতে মজুরি খরচ নগণ্য এবং পুনরায় বিক্রি করা সহজ। এছাড়া বর্তমানে ডিজিটাল গোল্ড বা গোল্ড বন্ডের মতো আধুনিক সুবিধা রয়েছে, যেখানে চুরির ভয় নেই এবং মেকিং চার্জ ছাড়াই বিনিয়োগ করা সম্ভব। আপনি যদি একজন সচেতন বিনিয়োগকারী হন, তবে আপনার পোর্টফোলিওতে সোনার জন্য আলাদা জায়গা রাখা উচিত। প্রতিদিনের দামের ওঠানামা দেখে বিচলিত না হয়ে অন্তত 5 বছরের লক্ষ্য নিয়ে বিনিয়োগ শুরু করুন। মনে রাখবেন, শেয়ার বাজার বা ক্রিপ্টোকারেন্সি পড়ে যেতে পারে, কিন্তু সোনা কখনোই তার মৌলিক মূল্য হারায় না। আপনার কষ্টার্জিত টাকাকে সময়ের সাথে আরও শক্তিশালী করতে সোনা হতে পারে সেরা পছন্দ।